জল দেখছো মানে ওইখান থেকে ভেসে পুরো এদিকে আসছে, জল পুরো একদম ভেসে পুরো একদম চলে যাচ্ছে। খুব ট্রিমেন্ডাস অবস্থা খারাপ। যদি বৃষ্টি হয় তাহলে তো পুরো আসানসোল হয়তো আবার ভেসে যাবে। এটা এই জল কতদিনে নামবে জানা নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ধীমান দে ব্লগস। অনেকদিন আমাদের আসানসোলে আজকে বিশাল বৃষ্টি হয়েছে কালকে রাত 8:30 থেকে। আসলে অনেক জায়গা আছে যেখানে প্রায় জলে প্রায় ডুবে আছে। তো তোমরা দেখো শুধু অবস্থা যে আসানসোলের মতো শহরে মানে জল পুরো ঝাঁপিয়ে পড়ছে। তো এখন এসেছি মা ঘাগরপুরীর মন্দিরে, ঠিক আছে, খুব প্রসিদ্ধ জায়গা মা ঘাগরপুরী মন্দির। এখানকার অবস্থাটা শুধু দেখো যে কি ট্রিমেন্ডাস অবস্থা। এখন সন্ধ্যে প্রায় 6টা বাজতে চললো। এটা বাইরে থেকে জাস্ট এই নিচে দেখো, এই রোডে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এন্ট্রান্সটা। এন্ট্রান্সটাতে কোনো জল নেই এখানটাতে, কিন্তু এইদিকে যে জলের সিচুয়েশান, ঠিক আছে, জল যে কতটা ভরে গেছে এত বৃষ্টির জন্য। তাও কাল রাত 8:30 থেকে এখন প্রায় বিকাল 6টা বাজে, 6টার মধ্যে বৃষ্টিতে অবস্থা দেখো। মানে আসানসোলের মতো জায়গা শহর হলেও জলের অবস্থা দেখো। এটা হচ্ছে চারিপাশটা, শুধু এখান থেকেই দেখাচ্ছি, তারপরে তো আরও ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। মন্দিরের পুরো চাতালে পর্যন্ত জলে ভরে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, চাতালের উপর একটু উঠছি, উঠে পড়ে তোমাদের সিচুয়েশানটা একটু দেখিয়ে নেব। দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরের একটু এলাকাটা, এটা হচ্ছে ভিতরটা পুরো, ঠিক আছে। জল দেখো শুধু, জলে পুরো ভরে গেছে, মানে ট্রিমেন্ডাস জলের অবস্থা। এদিকে ড্রেন টেন পুরো ভরা, আর ওদিকে তো এখান থেকে জুম করে জানি না তোমাদেরকে দেখানো সম্ভব কি না, চেষ্টা করছি তাও দেখানোর। আগে এদিকটা দেখিয়ে নিই, এখানটা পুরো জলে ভর্তি, পুরো একদম ভর্তি পুরো মন্দিরের এলাকাতে। আর এটা হচ্ছে দেখো তোমাদের এদিকটা দেখাচ্ছি, পিছন দিক দিয়ে দেখছো জলের প্লাবন পুরো একদম ছাপিয়ে উঠে এরকমভাবে সাইড দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। যেটা আমরা মা ঘাগরপুরী মন্দিরের পিছন দিকটা গেলে দেখতে পাই, মানে অনর্গল স্রোতে জল ভেসে যাচ্ছে। এখন অবস্থা খুবই শোচনীয় অবস্থা এখানকার। এটা এই জল কতদিনে নামবে জানা নেই, ঠিক আছে, কিন্তু জলের সিচুয়েশান খুব খারাপ। মানুষও যেন মন্দিরেও যেতে পারছে না, এখন পুজোও বন্ধ আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি এখানে এসে পুজো দিতে চাও এখন কিন্তু 1-2 দিন বা মোটামুটি 1 সপ্তাহ এখন এসো না, কেননা জলের কন্ডিশনের অবস্থা খুব বাজে। সিচুয়েশানটা দেখালাম, এই দেখো আমার এখান থেকেও দেখছো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিছন দিকটাতে পুরো জলে একদম ভর্তি। তো ওই জন্য এখন কেউ পুজো দিতে চাইলে এসো না, মাকে মন থেকেই ডাকো। এখানে যদি আসো তো ফিরে যাবে, পুজো দিতে পারবে না, ঠিক আছে। তো আরও মন্দিরের সারাউন্ডিংটা চারিপাশটাতে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এইদিকে তাও পুজো হচ্ছে ঠাকুরের, কিন্তু এই হচ্ছে সিচুয়েশান। এদিকটাতে দেখাই তাহলে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো জল পুরো একদম ভেসে পুরো একদম চলে যাচ্ছে। খুব ট্রিমেন্ডাস অবস্থা খারাপ, কেননা জল পুরো প্লাবিত হয়ে গেছে পুরো একদম। এই মন্দিরটাতে শুধু পুজো হচ্ছে এখন। যদি আসো তাহলে এখানে এই মন্দিরে শুধু পুজো দিতে পারবে, মানে এদিকে যেটা আছে রাম মন্দির, রাম মন্দিরে পুজো দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু দেওয়া সম্ভব না। কারণ এবার এই দিকটাই সামান্য দেখো নিয়ে যাচ্ছি, জল দেখছো মানে ওইখান থেকে ভেসে পুরো এদিকে আসছে, মানে ট্রিমেন্ডাস খারাপ অবস্থা। তো এই হচ্ছে এখন ঘাগরপুরীর অবস্থা। শুধু ঘাগরপুরী নয়, আসানসোলের অনেক জায়গায় কিন্তু এরকম জলের সিচুয়েশান মানে হয়ে আছে। মন্দিরে তো আর ঢোকা সম্ভব না, এখান থেকে প্রণাম করলাম। আর রাম মন্দিরে পুজো হচ্ছে ওইটুকুই দেখতে পারলাম। এবার সন্ধ্যা হতে চলেছে, জল আরও বাড়ছে, এরপরে থাকাটা ঠিক না। জল দেখো এদিকে পুরো বেড়ে চলেছে, পিছন দিকটা দেখাচ্ছে দেখো জল পুরো বেড়ে চলেছে। তো আর দেখানোর মতো সেরকম কিছু নেই, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই সেফ, কেন নিজেকে তো সেফ থাকতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর সবাইকে বলবো যে বি সেফ। আসানসোল থেকে যারা দেখছো, যাদের নিচু এলাকায় একটু ঘর, আগের থেকে অ্যালার্ট থাকবে, সুস্থ থাকবে, সবাই যাতে ভালো থাকে।